আজকাল মাকে খুব বলতে ইচ্ছা করে, মা দেখো তোমার যে আদরের মেয়েটা একসময় কিছুই পারতো না, সে এখন কত কিছু পারে, সে এখন কত বড় হয়ে গেছে, সে এখন সবার পছন্দ মতো খাবার তৈরি করতে পারে, কে কি চায় না চায়, কে কি খেতে চায়, কে কি খেলো না খেলো সব কিছু খেয়াল রাখতে পারে, পরিবারের সবার খেয়াল রাখতে পারে, অথচ নিজের যত্নই নিতে ভুলে গেছে, পরিবারের সবার যত্ন নিতে নিতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো যেটা বলছিলাম, মেয়েদের জীবনটাই বুঝি এমন। এক সময় আমি কোনো রান্নাই পারতাম না, অথচ অভিজ্ঞতার আলোকে আজ সময় যেতে যেতে এখন আল্লাহর রহমতে সব কিছুই পারি। তো এখানে আমি আজকে গরুর মাংস রান্না করছিলাম, আর আমার কাছে গরুর মাংসটা কিন্তু হাতে মেখেই বেশি ভালো লাগে। হাতে সব উপকরণ দিয়ে, সব মশলা দিয়ে ভালো করে মেখে জুখে বসালে মনে হয় এইটাই বেশি মজা হয়। আর আমার শাশুড়ি বলেন যে এভাবে ভালো করে গরুর মাংস যত বেশি মাখা হবে এর স্বাদও নাকি তত বেশি বেড়ে যাবে। তা আমিও প্রায় এরকম করেই বসাই, কারণ এভাবে রান্না করলে সময়টাও যেমন বেঁচে যায় আর মজাও হয়। আপনারা কিভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখানে আমি আজকে সব উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। ভালোভাবে হাত দিয়ে মেখে সামান্য একটু পানি দিব, সামান্য একটু পানি দিয়ে বসিয়ে দেব। এখানে প্রথম পর্যায়ে বেশি পানি দেব না। আর যে কথাটি বলছিলাম, একটা মেয়ে কিন্তু বিয়ের আগেই মায়ের খুব আদরের থাকে। আমি যেহেতু আমার পরিবারের সবারই ছোট ছিলাম, আমার মা আমাকে খুবই আদর করতো। একসময় আমি কিছুই জানতাম না, তো আমার মা বলতো যে তুই কি করবি, বিয়ে দিলে তো পরের বাড়িতে কিছুই করতে পারবি না, আমাকে কথা শোনাবি। তা আমি তখন হাসতাম, বলতাম থাক, সমস্যা কি, কথা শুনবে। তো সেই কথাগুলো আজ মনে পড়ে খুব হাসি পায়। অথচ এখন আমি আল্লাহর রহমতে সব কিছুই পারি, পরিবারের সবারই খেয়াল রাখি। আর মায়ের সাথে কথা বলতে বলতে এগুলো মাঝে মাঝে বলি, তো আমার মা হাসে যে মেয়েদের জীবনটাই তো এরকম। মেয়েদেরকে এক সময় মায়ের কাছে থাকে, কিছু করতে না হলেও বিয়ের পর কিন্তু সব কিছুই করতে হয়। আর এটার মধ্যেই কিন্তু মেয়েদের প্রকৃত সুখ। যে মেয়ে যত বেশি পরিবারের সবাই খেয়াল রাখতে পারে, সে কিন্তু তার পরিবারটা তত বেশি গুছিয়ে রাখতে পারে। কিন্তু মাকে এইটা কিভাবে বোঝাই যে পরিবারের সবাই খেয়াল রাখতে রাখতে কিন্তু নিজের খেয়াল রাখার কথাটাই ভুলে গেছি। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। আর কথা বলতে বলতে আমার মাংস রান্নাটাও কিন্তু হয়ে গেল। মাংস রান্নার লাস্টে আমি একটু কাঁচামরিচ ভেঙে দিলাম, আর এই কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু তরকারিতে আমার খুবই ভালো লাগে। বাস এবার নামিয়ে খেয়ে নেওয়ার পালা। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।